নিজস্ব আইডেন্টিটি ছিল, সেটা দিয়েই নির্বাচন করতে হবে এবং সেটা নির্বাচন কমিশন এবং মন্ত্রিপরিষদের আলোচনায় গৃহীত হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার একটা আলোচনা চলছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনে এসে আজকে আমাদের বক্তব্য দিয়েছি, একটা চিঠি দিয়েছি। আমি এটা একটা আংশিকভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই পদক্ষেপ যে নেওয়া হয়েছিল, এটার উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের একটি বিকৃতি দূর করতে। আরপিওতে উদ্দেশ্যমূলকভাবে একটা সংশোধনী আনা হয়, যাতে সংশোধিত 20 অনুচ্ছেদের বিধানের সুযোগ নিয়ে বহু ছোট বা নামমাত্র দল বড় দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এতে ভোটাররা বিভ্রান্ত হয়েছেন এবং কৃত্রিম জোট রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যমত্য গঠনের প্রক্রিয়ায় বারবার বাধাগ্রস্ত হয়েছে। সর্বোপরি হয়েছে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনার মূল উদ্দেশ্যই হল দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু যখন কোনো নিবন্ধিত রাজনৈতিক দল অন্য নিবন্ধিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করে, তখন তারা তাদের এই দায়বদ্ধতা এড়িয়ে চলে। এতে নিবন্ধন ব্যবস্থার আইনি গুরুত্ব থাকে না এবং নির্বাচনী স্বচ্ছতা বিপন্ন হয়। তদুপরি বড় দলের প্রতীকে ছোট দলগুলোকে নির্বাচন করার সুযোগ দেওয়ার ফলে এক ধরনের কাঠামোগত বৈষম্য তৈরি হয়েছে, যেখানে বড় দলগুলি নিজেদের প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ছোট দলগুলোকে ব্যবহার করছে। এই প্রক্সি রাজনীতি গণতন্ত্রের স্বচ্ছতা, ন্যায্য প্রতিযোগিতা এবং প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের পরিপন্থী। অতএব আমরা মনে করি প্রতিটি নিবন্ধিত দলকে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিল, তা একটি ঐতিহাসিক ও নীতিগতভাবে সঠিক সিদ্ধান্ত। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনীর মাধ্যমে উক্ত বিধান অনুমোদিত হয়েছে এবং শুধুমাত্র গেজেট প্রকাশ হওয়ার ঠিক আগ মুহূর্তে এখন সরকার বা নির্বাচন কমিশন যদি রাজনৈতিক চাপে পাশ হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে, তার মাধ্যমে সেখানে শুধুমাত্র নির্বাচনের স্বাধীনতার উপরই আঘাত হবে না, বরং পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং সরকারের কার্যক্রমের উপরও আঘাত হবে। তাই আমরা অনুরোধ করছি নির্বাচন কমিশনকে যেন বিএনপি চাপিয়ে দেয়া অন্যায় প্রভাবে তারা প্রভাবিত না হয় এবং এ বিষয়ে যেন আমাদেরকে লিখিত নিশ্চয়তা প্রদান করে। কারণ আমরা মনে করি এই সংস্কার পদক্ষেপ বাংলাদেশের গণতন্ত্রের স্বচ্ছতা এবং ন্যায় বিচারের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নির্বাচন কমিশন এই অবস্থানে দৃঢ় থাকলে দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। আর নির্বাচন কমিশন এবং সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিরে আসলে তাতে কমিশনের নিরপেক্ষতা, সক্ষমতা এবং সামগ্রিক নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে জনগণের যে সন্দেহ রয়েছে, সেই সন্দেহ আরও পাকাপোক্ত হবে। এখন আপনাদের কাছে আমাদের শাপলা প্রতীক এবং শাপলা কলিজে নির্বাচন কমিশন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, এই বিষয়ে বক্তব্য দিবেন জহিরুল ইসলাম মুছা, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। ধন্যবাদ। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি গত 22শে জুন নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করার জন্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন দাখিল করেছে। ফিল্ড 6-এ আমরা আমাদের প্রতীকের অগ্রাধিকার হিসেবে দিয়েছিলাম 1 নম্বরে শাপলা, কলম এবং মোবাইল। পরবর্তীতে আমরা গত 3রা আগস্ট আরেকটি চিঠির মাধ্যমে আমরা আমাদের ফিল্ড 6-এ সংশোধনী আনি এবং আমাদের প্রতীকের পছন্দক্রম ছিল যথাক্রমে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা। এরপরে আপনারা জানেন যে সারা দেশে আমাদের শাপলার জন্য একটি জোয়ার তৈরি হয়েছে। সারা দেশের মানুষ আমাদের সাথে শাপলাকে সম্পৃক্ত করেছেন, প্রতিষ্ঠা পেয়ে গেছে। এরপরে নির্বাচন কমিশন আমাদেরকে বারবার যুক্তি দেখে আসছিল যে বিধিমালায় না থাকার কারণে, তালিকাভুক্ত না থাকার কারণে শাপলা বরাদ্দ দেওয়া যাচ্ছে না। আপনারা জানতে পেরেছেন যে কিছুদিন আগে নির্বাচন কমিশন এই বিধিমালায় সংশোধনী এনেছেন। সংশোধনী এনে তারা বেশ কিছু প্রতীক তালিকা থেকে বাদ দিয়েছেন এবং নতুন করে কিছু প্রতীক অন্তর্ভুক্ত করেছেন। নতুন করে যে প্রতীকগুলো অন্তর্ভুক্ত হয়েছে তার ভিতরে শাপলা কলি একটি প্রতীক রয়েছে। আমরা আজকে নির্বাচন কমিশনে একটি দরখাস্ত দাখিল করেছি। দরখাস্ত দাখিলের মাধ্যমে আমাদের 22শে জুনের যে মূল যে দরখাস্ত ছিল নিবন্ধিত হওয়ার, সেখানকার ফিল্ড 6-এ আমরা আবার একটি সংশোধনী এনেছি। বর্তমানে আমাদের মার্কার পছন্দক্রম হচ্ছে শাপলা এবং শাপলাকলি। আমরা আশা করি নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন প্রদানের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে তারা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে
তারা যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং আমাদেরকে নিবন্ধিত দল হিসেবে মার্কা বরাদ্দ করবে, তখন তারা আমাদের আজকের যে দরখাস্ত, এই দরখাস্ত থেকেই তারা আমাদের মার্কাকে বিবেচনা করবে। আমাদের পরবর্তী অংশের জন্য আমি আমাদের মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে হ্যান্ডওভার করছি। হঠাৎ করে শাপলা গলি পছন্দ করলেন, আপনাদের অনেকে তো বলেছেন শাপলা গলি আপনারা দেবেন না।